আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নতুন এবং চমকপ্রদ সিদ্ধান্তের কথা জানাতে এসেছি। মাত্র ৮ মাস আগে দ্বিতীয় মেয়াদের জন্য ক্ষমতায় এসেছেন তিনি, আর এখনই নিয়েছেন এক বড় পদক্ষেপ। আর এই পদক্ষেপটি তিনি নিয়েছেন তার চিরশত্রু ভেনেজুয়েলার বিরুদ্ধে। কিন্তু কেন হঠাৎ করে এই ধরনের আগ্রাসী পদক্ষেপ? জানা গেছে ভেনেজুয়েলার মাদক কারবারিদের ঠেকাতে এক প্রকার যুদ্ধই ঘোষণা করেছেন ট্রাম্প। কারণ তার মূল লক্ষ্য হল যুক্তরাষ্ট্রের মাটিতে ফেন্টানিল সহ অন্যান্য মারাত্মক মাদকের প্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ করা। এই মাদকগুলো আমেরিকায় হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ। এই পরিকল্পনার অংশ হিসেবে ভেনেজুয়েলার দিকে পাঠানো হচ্ছে হাজার হাজার মেরিন সেনা এবং আধুনিক যুদ্ধজাহাজ। নাম প্রকাশে অনিচ্ছুক দুজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন অন্তত ৩টি শক্তিশালী এজিস গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার পাঠানো হচ্ছে, যার মধ্যে রয়েছে ইউএসএস গ্রেভলি এবং ইউএসএস জেসান ডানহ্যাম। এই বিশাল সামরিক বহর দ্রুতই তাদের মিশনে যোগ দেবে। শুধু যুদ্ধজাহাজ আর সেনাই নয়, এই মিশনে ব্যবহার করা হচ্ছে গোয়েন্দা বিমান এবং সাবমেরিন। আগামী কয়েক মাস ধরে ভেনেজুয়েলার কাছাকাছি অঞ্চলে এই গোয়েন্দা নজরদারি চলবে। এর মাধ্যমে তারা মাদক পাচারকারীদের গোপন চক্রের ওপর কড়া নজর রাখতে চায়। মার্কিন প্রশাসন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সরাসরি মাদক চক্রের প্রধান হিসেবে অভিযুক্ত করেছে। তাদের দাবি মাদুরোকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট স্পষ্ট জানিয়েছেন, আমাদের দেশে মাদকের বন্যা বন্ধ করতে এবং দায়ীদের বিচারের আওতায় আনতে আমেরিকা তার সাধ্যের সব কিছু করবে।